বেড়ালের গলায় ঘন্টা বাজা, মানে ঘন্টাটা বাঁধার কাজ কি আপনি করলেন? কোথাও আপনার দলের মধ্যেই অনেকেই তো সরব হচ্ছেন, কিন্তু কেউ সেভাবে কোনো স্ট্যান্ড নিতে পারছে না। তৃণমূলের মধ্যে কি ইন্টারনাল গণতন্ত্র রয়েছে? দেখুন, সব পার্টিতেই যতখানি গণতন্ত্র রয়েছে সে ততখানি রয়েছে। সব পার্টিতেই যেরকম গণতন্ত্র পদ্ধতি রয়েছে, সেরকম তৃণমূলও রয়েছে। আমি তৃণমূলের মধ্যে থেকেও আমি মেসেজ পাঠাতে পেরেছি, কিন্তু আমার আমার বক্তব্যগুলো এত বিপরীত, ওরা ধরে নিয়েছে এটা একটা পুরোপুরি রাজনৈতিক লড়াই। আমি বলছি না, এটা পুরোপুরি রাজনৈতিক নয়। এটার মধ্যে রাজনৈতিক অংশ আছে, যেখানে রাজনীতির লোকেরা তারা রাস্তা বন্ধ করছে, এই করছে, ও করছে। এই দেখুন না, এই বিজেপির এমপি, এই বড় জজ, তিনি গেলেন, তাকে তাড়িয়ে, তাকে তাড়িয়ে, হ্যাঁ, কাউকে কোনো বড় দলের কোনো বড় নেতাকে কোনো জায়গায় কিন্তু এই যেখানে জন আন্দোলন চলছে সেখানে দেখা যায় না, কারণ তারা নেবে না তাদের। অতএব আমার বক্তব্য হলো যে এই প্রতিবাদের একটা বৃহৎ অংশ কিন্তু, বা সবচেয়ে বৃহত্তম অংশ কিন্তু আপনার অরাজনৈতিক। এখানেই পার্টির সাথে একটা বিরাট লাইনের তফাৎ হলো। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলছেন যে সিপিএম বিজেপি, আবার কিছু কিছু ক্ষেত্রে কংগ্রেসও, মানে রাম বামান সাপের যে তত্ত্বটা তিনি এনেছেন এবং তিনি যেভাবে নিজে পথে নামলেন এবং একটা র্যালি করা হলো, সেটাকে কি আপনি সেটার বিরুদ্ধে আপনি দ্বিমত পোষণ করছেন যে মুখ্যমন্ত্রী নিজে বিচারছে র্যালি করলেন? নিয়ে কোনো বক্তব্য নেই, কিন্তু আমার বক্তব্য হলো যে প্রথম থেকেই যদি দেখুন, আমি এমন ভাবে লিখেছি, একটু ব্যক্তিকেন্দ্রিক লিখেছি, যে আমি যে মমতা ব্যানার্জিকে আগে দেখেছি, তিনি ঝাঁপিয়ে পড়তেন আগুনের মাঝে ঝাঁপিয়ে পড়তেন। আমরা কেউ বাধা দিলেও কারো কথা শুনতেন না। হ্যাঁ, সেরকম ভাবে যদি প্রথম দিন থেকে বা প্রথম সপ্তাহ থেকে এই ব্যাপারে ঝাঁপিয়ে পড়ে কলেজের ছাত্রগুলোর সাথে কথা বলা, পুলিশের সাথে ওখানে সাবধান করে দেওয়া, ইত্যাদি ইত্যাদি করতো। আর ওই যে প্রিন্সিপাল, যার নামে এত বদনাম, সন্দীপ ঘোষ, তাকে ডিফেন্ড করতে বা তাকে সঙ্গে সঙ্গে তাকে সাসপেন্ড করে দেওয়া উচিত ছিল। এইসব নিয়ে আমি আগেও লিখেছি, এগুলো তো নতুন কথা নয়, লিখেছি আমি। তো দেখুন, কোনো পার্টিতে এত বড়ভাবে তথাকথিত বিদ্রোহ করলে কোনো পার্টি সহ্য করবে না। অতএব ওরা বলার আগেই আমি ছেড়ে দিয়েছি। কিন্তু আমি এই জায়গাটাই আসতে চাই, আপনারই সহকর্মী রাজ্যসভায় সুখেন্দু শেখর রায়, তিনিও কিন্তু, এবং আমি তার সাথে আলোচনা করেছিলাম, কথা বলেছিলাম, ইন্টারভিউ দিয়েছিলাম, এবং তারপরেই দেখলাম পুলিশের নোটিশ তাকে খেতে হলো। দুটো পুলিশের নোটিশ তিনি খেলেন, বিদ্রোহ করলেন, কিন্তু কোথাও গিয়ে একটা ক্র্যাকডাউনও তার বিরুদ্ধে হলো। তো সেই জায়গায় দাঁড়িয়ে রেসপন্সটাও তো কি হচ্ছিল আপনার পার্টির মধ্যে, আপনি নিজে চাক্ষুষ করতে পারছিলেন, সে আশঙ্কা ছিল না? আমি তো পার্টিতে নেই, আর কি হচ্ছে আমি কি করে বলবো। আমি শুনলাম কুণাল ঘোষটাকে বলেছে যে জওহরবাবুর মতামতের স্বাধীনতা আছে, সেটা শুনলাম। আর শুনলাম কে একজন বলেছে যে না, এটা পার্টি বিরোধী কাজ হচ্ছে, পার্টির দুর্দিনে উনি পালিয়ে যাচ্ছেন। এই দুটো কথাই শুনেছি লোকের মুখে, একটু টিভি বেশি দেখি না, তো এইগুলো শুনলাম আর কি। তাদের মতের স্বাধীনতা আছে, তারা বলুক না। আপনার কোনো প্রতিক্রিয়া হলো না যে আপনার বিরুদ্ধে যে ক্যাম্পেইন করা হচ্ছে যে আপনি পার্টির দুর্দিনে ছেড়ে পালিয়ে যাচ্ছেন? আমি 41 বছর সরকারি চাকরি করতে পারতাম, পাবলিক সার্ভিস করা যায় পাবলিকের কাছ থেকে কথা না শুনে? পাবলিক সার্ভিস করা যায় নাকি কখনো? সবকিছু গায়ে মাখলে তো হার্টের প্রবলেম হবে। কিন্তু আপনি এখানে চিঠিতে স্পষ্ট লিখেছেন, আমাদের দর্শকদেরকে পড়ে শোনাই আপনার বক্তব্য। আমার বক্তব্য লিখিতভাবে জানাতে বাধ্য হলাম, কারণ দীর্ঘদিন আপনার সাথে ব্যক্তিগতভাবে দেখা বা আলাপ আলোচনা করার সুযোগই পাইনি। এটা আপনার দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি নিজেই লিখেছেন। আপনি তো দলের সাংসদ, রাজ্যসভার সাংসদ, আপনি কথা বলতে পারেননি দলনেত্রীর সাথে? না, জিনিসটা হচ্ছে কোনো দলেই নেতা বা নেত্রীর সাথে সরাসরি কথা বলা অত সোজা নয়। আপনি চেষ্টা করুন সোনিয়া গান্ধী বা রাহুল গান্ধীর সাথে কথা বলতে, আপনি বুঝবেন কি বলছি আমি। বুঝতে পারছেন? তাদের তো সময়ের একটা অভাব আছে, তাদের তো অন্য প্রায়োরিটি আছে, কিন্তু একটা জানলা খোলা রাখে। এই জানলাটা খোলা রাখলে হয় কি, যখন কোনো এক্সট্রিম কেস হচ্ছে, যখন কেউ একটা SOS পতাকা পাঠাচ্ছে, তখন সেই সময়টা শুনে নেয়। এক্ষেত্রে সেরকম একটা সুযোগ হয়। কিন্তু ডু ইউ ফিল, আপনি কি মনে করেন যে এই মুহূর্তে মমতা ব্যানার্জি, যার ইমেজ তৃণমূল কংগ্রেসের জননেত্রী বলা হয়,
ইজ শি ডিসকানেক্টেড ফ্রম রিয়ালিটি? মানে আমরাই গতকাল এটা নিয়ে আলোচনা করছিলাম আমাদের এই প্রোগ্রামে, যে মমতা বন্দ্যোপাধ্যায় কি পাবলিকের মুড, পাবলিক পালস বুঝতে পারছেন না এবার এক্ষেত্রে? দ্যাট উইল বি ইম্পার্টেন্ট। মানে যিনি রাজনীতি করেছেন তার রাজনীতি নিয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না, কারণ তিনি রাজনীতি আমার চেয়ে অনেক বেশি জানেন। কিন্তু পয়েন্ট হচ্ছে যে এই ব্যাপারটাতে আমার মনে হয় পাবলিক পালসটা আমি তুলে ধরেছি। আমার মতে আমি পাবলিক পালস তুলে ধরেছি, এই আমার মত। এবং আপনি কি দেখছেন, আপনি যখন যাচ্ছেন মাটিতে মানুষের সাথে মিশছেন, এই আন্দোলনগুলো দেখছেন, আপনি কি দেখছেন? আপনার নিজস্ব তাহলে পারসেপশনটা কি? আমার নিজের ইন্টারপ্রিটেশন, আমি একটু ঘোরাঘুরিও করেছি, দেখলাম যে 3-4 রকমের ব্যাপার চলছে। একদিকে একটা কিছুখানি শ্রেণীগত ব্যাপার এসে যাচ্ছে, যার মধ্যে শিক্ষিত শ্রেণীর একটা বড় অংশ মমতা ব্যানার্জিকে কোনোদিন গ্রহণ করেন। তারা ধরে নিয়েছেন তিনি কালীঘাটে, এরকম একটা, এমন যেন কালীঘাটে হওয়াটা পাপ, একটা এলিটিজম, হ্যাঁ, একটা এরকম একটা তকমা দিয়েছে। তো তিনি তো এদের তাদের সাথে করেন, মানে এই সেটা একটা ক্লাস ব্যাপার আছে, শ্রেণীর ছোট্ট ব্যাপার আছে। ভদ্রলোকের এরম করেছিল বামেদের ব্যাপারে, আমি তো তখন অল্প বয়সে ছিলাম, বামকেও তারা সহ্য করতে পারতো না। যাই হোক, এটা একটা যেরকম ছিল, কিন্তু আমার সেই ভুল ভেঙে গেল যখন আমি দেখলাম খুবই সাধারণ ঘরের লোকেরা তারা বেরিয়ে এসছে অন্য উচ্চশিক্ষিত মহিলাদের সাথে কাঁধে কাঁধ লাগিয়ে তারা প্রতিবাদে নেমেছে। দেখলাম যে না, এটা শ্রেণীগত নয়, এটা একেবারে কমপ্লিটলি সব শ্রেণীর লোকেরাই ঢুকে গেছে, মানে এসে গেছে। তো এখন আমি আমার ভার্সন অফ রিয়ালিটি দিলাম, আমার আমলার চোখের 40 বছরের অভিজ্ঞতা থেকে দিলাম, কারণ আমাদের অনেক সামলাতে হয়েছে, অনেক ঘটনা সামলেছি। এত বড়, এত পাবলিসাইজ বলবো না, কেন যদি ঘটনা পাবলিসাইজ করা যায় তবে তো আমার ফেলিয়ার হলো না। অতএব ঘটনা প্রথম থেকেই অনেক রকমের ঘটনা দেখেছি, সামলাতে হয়েছে, এবং দেখেছি কিভাবে তাড়াতাড়ি দ্রুত একটা সমাধানে আসা যায়। জওহরবাবু, আপনি কি মনে করেন এই যে স্পেসিফিক এই আরজি করের ইনসিডেন্টটা, এই আরজি করের ইনসিডেন্টটাতে এরকম একটা অদ্ভুত উত্তাল পরিস্থিতি কেন হলো? মানে এর মধ্যে কি অন্যান্য যেসব ইস্যুগুলো রয়েছে বিগত কয়েক বছরে কারাপশনের, তার পঞ্জীভূত রাগের একটা বহিঃপ্রকাশ কি দেখছেন আপনি? একদম, আমি সেটাই আমার দ্বিতীয় বক্তব্য ছিল, যে এই পঞ্জীভূত রাগ, এই চেপে থাকা আক্রোশ, এটা কিন্তু ফেটে পড়েছে একটা ইস্যু নিয়ে। একদিকে যেরকম তারা অভয়ার হয়ে বলছে, আমি লিখেছি চিঠিতে, আরেকদিকে কিন্তু আপনার সরকারের বিরুদ্ধে বলছে।